রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখির জামানায় দাজ্জাল মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। তাদের সংখ্যা প্রায় 30-এর মতো হবে। প্রত্যেকেই দাবি করবে সে আল্লাহর নবী এবং সে আল্লাহর রাসূল। এরকম একটা ভণ্ড প্রতারক নবীর আবির্ভাব ঘটেছিল ভারতবর্ষে। সেটা ছিল পূর্ব পাঞ্জাবের কাদিয়ানি অঞ্চলের গোলাম আহমদ কাদিয়ানি নামক এক ভণ্ড প্রতারকের আবির্ভাব ঘটেছিল। সেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। আরো মজার ব্যাপার হচ্ছে, তার নাম ছিল গোলাম আহমদ। সে বলে যে কোরআন শরীফের মধ্যে যে নবীর কথা আছে, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন শেষ নবীর নাম হবে আহমদ, সেই নবী হইলাম আমি। চিল্লায় কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, হুজুর এই বিষয় তো সূর্যের মতো স্পষ্ট যে আমাদের নবী শেষ নবী, ওরা দাবি করলেও অসুবিধাটা কি? এই প্রশ্নের জবাব হচ্ছে, ওদের মিশন সেখানে শেষ হয়ে যায় নাই। আমাদের আকাবির দেওবন্দ তারা সারা জীবন সংগ্রাম করেছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ানি ঘোষণা দেওয়ার জন্য। এমনকি 1974 সনে সৌদি আরবে একটা কনফারেন্স হয়েছিল রাবিতা আল আলামিল ইসলামিয়ার পক্ষ থেকে। সেই কনফারেন্সে 144টা দেশের সমস্ত মুফতিরা একত্রিত হয়ে ফতোয়া দিয়েছিলেন যে ব্যক্তি নিজেকে কাদিয়ানি, যে লোকটা নবী বলে দাবি করেছে, তার অনুসারী এবং তারা সবগুলো কাফের। তারা কি জুড়ে বলুন? তারা যে কাফের, এতে কি আপনাদের আর বোঝার বাকি আছে? আজকে এই সমাজে বর্তমান প্রেক্ষাপটে আমি আজকে এই কথাটা তুলে দেওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে বর্তমানে এই কাদিয়ানীদের ব্যাপারে আমাদের তেমন একটা আলোচনা হয় না। এই সুযোগে তারা নতুন করে মাথাচাড়া দিয়ে উত্তরবঙ্গে কাদিয়ানীদের মহা ইজতেমা শুরু করার পায়তারা চালাচ্ছে এবং তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। তারা বলে যে তারা নিজেদেরকে কাদিয়ানি বলে না, তারা বলে আমরা হচ্ছি আহম্মদিয়া মুসলিম জামাত। ওরা কি আহম্মদিয়া মুসলিম জামাত নাকি আহম্মকিয়া মুশরিক জামাত? চিল্লায় বলেন। আমি আমার ভাষায় বলি আহম্মদিয়া মুসলিম জামাত না, আহম্মকিয়া মুশরিক জামাত। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করাবার জন্য বহুত চেষ্টা করেছে, বহুত আন্দোলন করেছে। ওলামায়ে কেরাম মার খেয়েছেন, রক্ত ঝরেছে। বিগত কোন সরকার এদেরকে কাদিয়ানি ঘোষণা করেনি। যেটা বর্তমান সরকার, ওলামাদের প্রতি শ্রদ্ধাভাজন, সরকারের কাছে আমাদের বিনীত দাবি থাকবে এবং অনুরোধ থাকবে রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত কাফের শক্তিকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক। কথা বলুন ঠিক কিনা? এবং জাতীয় ইজতেমার নামে তারা যে ভণ্ড প্রতারণা, শিরক, বেদাত সমাজের মধ্যে সাইলাব করার পায়তারা চালাচ্ছে, সমাজের সর্বশ্রেণীর লোকেদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কাদিয়ানি চক্রের একটা সদস্য বাংলার মাটিতে কোনো প্রকারের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, রুখে দাঁড়াতে হবে। রাজিয়া সরকার করতে চায় ওরা বলেছে ওদের ভণ্ড নবী এই দাবি করেছে। প্রথম সে বলল আমি হইলাম জিল্লি নবী, মানে আমি আসল নবী না, কিন্তু নবীর ছায়া আমি। নাউজুবিল্লাহ বলুন। কোন ছায়া নবী বলতে কিছু আছে? এর কিছুদিন পরে সে নিজের পূর্ণাঙ্গ নবী দাবি করলো, আমি পূর্ণাঙ্গ নবী। এরপরে দাবি করলো যে হাদিসের মধ্যে এবং কোরআনের ভিতরে শেষ জামানায় যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন বলে রাসূলের ভবিষ্যৎবাণী আছে, আমি হচ্ছেন সেই মসিহ ঈসা। তাকে প্রশ্ন করা হলো যে আপনি মসিহ ঈসা হইলেন কেমনে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো পিতা ছিল না, কিন্তু আপনার তো পিতা আছে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আছে? আরো জোরে বলুন। মাতৃগর্ভে তিনি এসেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারিয়ামের গায়ে ফুৎকার দিয়েছিলেন, আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। কোরআন মাজিদের সূরা মারিয়ামের বিস্তর ইতিহাস রয়েছে, ইতিহাস বলার সময় নাই, শুধু এই কথাটাই বললাম। হযরতে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, কিন্তু এই ভণ্ডটার বাবা ছিল কিনা? তখন এই মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে বলেছে হ্যাঁ ঈসা আলাইহিস সালামের বাবা ছিল। গেল এক মিথ্যাবাদী। দেখেন এরপরে সে বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মায়ের নাম মারিয়াম, তা আপনার মা কে?
তখন সে বলল যে আমি মারিয়াম, আমি ঈসা, আমার মধ্যেই ঈসার আগমন ঘটেছে, আমি ঈসা, এভাবে দাবি করলো। তখন বলা হলো যে হযরতে মারিয়াম তিনি তো মহিলা ছিলেন, আপনি তো পুরুষ। তখন বলল অসুবিধা কি, আমি মহিলা, আমার মহিলার আলামত আছে। নাউজুবিল্লাহ পড়েন। এদের বইগুলো সংরক্ষণ করবেন, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ইসলামী আকীদা এবং ভ্রান্ত মতবাদ, একটা বই মাওলানা হিমায়েতুদ্দিন সাহেব তার লেখা এই লিখিত বইটা আপনারা সংরক্ষণ করবেন। কিতাবের রেফারেন্স ও পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে। সে কি বলে জানেন, আমার মধ্যে নারীর আলামত আছে। সেটা কি কয়, আমার হায়েজ হয়। নাউজুবিল্লাহ জোরে বলুন। কত বড় নিকৃষ্ট পশু হলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো মোহাম্মদ, কখনো আহমদ, কখনো জিল্লি নবী, কখনো ছায়া নবী, কখনো রুহানি নবী, কখনো ঈসা, কখনো মাহদি, মানে কোনো কিছু দাবি করতে আর বাকি নাই, সব দাবি করা শেষ। এবং সর্বশেষ একে যদি কেউ নবী না মানে, সে বলে আমাকে যদি কেউ নবী না মানে সব কাফের, সব জাহান্নামী। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের কিছু কিছু লোক এরকম আছে যে হুজুররা শুধু শুধু বাড়াবাড়ি করে, ওরা যা মনে চায় তাই করুক, এটা আমাদের বলার কি আছে? বিষয়টা কি এরকম? চিল্লাই বলেন, বিষয়টা এরকম। তাকে যদি কেউ বলে যে আপনার যে বাবাকে আপনি বাবা বলে ডাকেন সেটা অরিজিনাল বাবা না, তখন সে খুব খুশি হবে সেই নেতা। যদি বলুন না কেন খুশি হবে? এখন আমাদের রাসূলকে শেষ নবী মানে না, ওরা আরেকজন নবী বানিয়েছে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের আকীদা হচ্ছে রাসূল হচ্ছেন শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো নবী নাই, রাসূল নাই, পয়গাম্বর নাই। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, কাফের, এদের অনুসারীরাও কাফের, এদেরকে মুসলিম বলা যাবে না, আহাম্মদিয়া জামাতও বলা যাবে না, আহাম্মকিয়া মুশরিক জামাত বলতে হবে। এবং ইস্তেমা নামক যে প্রতারণার ছলছাতুরি করে উত্তরবঙ্গে নাটক সাজাবার পাই তারা চালাচ্ছে, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বাংলার মাটিতে 1 ইঞ্চি জায়গাও কাফের বেঈমানদের জন্য ইস্তেমা করতে দেওয়া হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এবং তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। এবং এদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমানে বাতিল কিছু ফিরকা আবিষ্কার হয়েছে, যারা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে। এদের মধ্যে আরেকটা গ্রুপের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এদের মিশন হচ্ছে বড় বড় কনফারেন্স করে আলেমদের বদনাম রটানো। এরা এমন কি তারা এই দাবি করে বর্তমান গোটা পৃথিবীর ভেতরে মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক যত ইসলাম আছে এসব হচ্ছে ভুল। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদ মাদ্রাসার ইসলাম যদি ভুল হয়, আসল ইসলাম আছে কই? কথা বলছেন না কেন আপনারা? আসল ইসলাম আছে কোথায়? এই হিজবুত তাওহীদ একটা কুফরি সংগঠন, কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে কথা বলে দাজ্জাল নামক একটা বই বের করে সারা বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে। মিডিয়া খুলে, ইউটিউব চ্যানেল খুলে খুলে আলেমদের বদনাম বলে বলে আলেমদেরকে সমাজের সামনে খাটো করার প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে বলছে যে শুধুমাত্র ইসলাম ধর্মকে একত্রিত করে হুজুররা কথা বলেন, কিন্তু হুজুররা শান্তির কথা বলেন না। শান্তির কথা কি? তারা বলতে চান শান্তি হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যত ধর্ম আছে সব ধর্মকে এক বানিয়ে শান্তির কথা বলা। নাউজুবিল্লাহ পড়েন। অথচ মুসলিম ধর্ম যেমন ধর্ম, ইসলাম ধর্ম যেমন ধর্ম, হিন্দু ধর্ম কি তেমন ধর্ম, খ্রিস্টান ধর্ম তেমন ধর্ম, ইহুদি ধর্ম তেমন ধর্ম। কোনো ব্যক্তি যদি ইহুদি হয়ে মারা যায় তাহলে সে জান্নাতি না জাহান্নামী? খ্রিস্টান হয়ে মারা গেলে জান্নাতি না জাহান্নামী? মুশরিক হয়ে মারা গেলে জান্নাতি না জাহান্নামী? কুরআন মাজিদে স্পষ্ট আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য যে কোনো দিন ধর্ম কোনো ব্যক্তি যদি পালন করে, মান্য করে, চর্চা করে, অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামী। এরপরে অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআন মাজিদের ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, দিনের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? 3 নম্বর আয়াত,
সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে নিলাম। তাহলে আপনারা বলেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে। অথচ এরা আন্তধর্মের দাওয়াত দেয়। ইহুদি, বেঈমান, খ্রিস্টান যা আছে সবগুলাকে এক বানাতে চায়। সবগুলাকে এক বানানোর মানে হচ্ছে কোরআন শরীফের আয়াত যতগুলো আছে সবগুলাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে হিজবুত তাওহীদ এটা একটা কুফরি সংগঠন, এতে কি আপনাদের সন্দেহ আছে? আরো চিল্লায় বলেন, সন্দেহ আছে? এই জন্য সমস্ত বাতিল ফেরকা দিনের পর দিন মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। আমাদের সকল ভাইদেরকে সোচ্চার ভূমিকা রাখতে হবে, যাতে করে কোনো প্রকারে বাতিল ফেরকা সমাজের মধ্যে মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। আমরা কি সাহসিকতার সাথে সমস্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো? কারা কারা পারবেন? হাত দেখতে চাই, আমি হাত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ পাকের দ্বীন, সহি ইসলাম সমাজের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।